দিতে হবে। আমরা এই দলটি প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রতিষ্ঠার সময় 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং হানা ভোটের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। সেই 19 দফা কর্মসূচির সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালে জুন মাসে সম্ভবত 31 দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। এবং সেই কর্মসূচির আলোকে 2023 থেকে আমাদের সকল কর্মসূচি সেই 31 দফা কর্মসূচি এবং 19 দফা কর্মসূচির আলোকেই পরিচালিত হচ্ছে। আমরা এখানে পরিষ্কার ভাবে বলতে চাই, 5-6 আগস্টের আগে আমরা পরাধীন ছিলাম, আমাদের কথা বলার কোন সুযোগ ছিল না। 90% না 95% লোকই কিন্তু এলাকায় বসবাস করছে, 2-3% লোক এলাকা ছাড়া হয়েছে। এর জন্য আমাদের কোন কর্মীর হুমকি ধুমকি দিতে হয় নাই। তারা তাদের অতীত কৃতকর্মের কথা ভেবেই তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। আমাদের দলেও যারা এই কাজগুলো করছেন এখনো আমি তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাবো। না হলে ইলেকশনের দিন 12 যেদিন ইলেকশন হবে তারপর ইলেকশন ভোট বন্ধ হলে তারপর এলাকায় থাকতে পারবে না তারা। প্রিয় ভাইরা আমার, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ডেকেছিল। আমাদের বাংলাদেশের সবগুলো বিভাগের আমরা যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে উনি ডেকেছিলেন। কালকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, 5টি বিভাগের নেতৃবৃন্দ উনি বসেছিলেন। উনি খুব আবেগী একটি বক্তৃতা দিয়েছেন। আমি আবেগী বলবো না, যেটা বাস্তব, যেটা সত্য সেই কথাটাই তিনি বলেছেন। তিনি তার নিজের কষ্টের কথা বলেছেন, কর্মীদের কষ্টের কথা বলেছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কষ্টের কথা বলেছেন। এই কথাগুলো বলে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এই যে এতগুলো মানুষের ত্যাগ, এই যে এতগুলো মানুষের কষ্ট, এই যে এতগুলো মানুষের জীবনের বিরাট একটা অংশ, এই কষ্টের, এই ত্যাগের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য তিনি আমাদেরকে অনুরোধ করেছেন যে সকল ভেদাভেদ, সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আগামী দিনে ভালো থাকার জন্য সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। মুষ্টিমেয় 2-1 জনের স্বার্থের বলি দল হতে পারে না। এই জন্য তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে দলের ভিতরে যারা বিভ্রান্তি সৃষ্টি করবে তাদের দল করার কোনো অধিকার নাই। এ ব্যাপারে আমাদেরও সবাইকে সতর্ক থাকতে হবে।